আছেন সবাই? শীতে কষ্ট হচ্ছে না? মাশাআল্লাহ। 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআনের প্রোগ্রামের সমাপনী রজনী আজকে। আমি খুব লম্বা সময় নিব না, এটা তো আমার বিভাগীয় প্রোগ্রাম। খুলনা বিভাগের প্রোগ্রাম পেয়ে গেছে যশোর। মাশাআল্লাহ, 9টা প্যান্ডেল আছে, এখানে ধাক্কাধাক্কির কোনো মানি হয় না। তোমরা ধাক্কাধাক্কি করবা, এই জন্য প্যান্ডেল করা হয় নাই 9টা। বসো, কোনো কথা নাই। অনেক আলোচনা হয়েছে 3 দিন ব্যাপী। দেশ বরেণ্য, প্রথিত যশা ওলামায়ে হযরতের মুখে আপনারা অসংখ্য কথা শুনেছেন। আমলের জন্য এগুলোই যথেষ্ট, নতুন করে আমার বলার কিছুর দরকার নাই। নতুন করে উপস্থাপনের মতো বলার মতো আমার কাছে কিছু নাইও। যা বলার 1500 বছর আগে আল্লাহ তাআলা উম্মাহকে বলে দিয়েছেন, ঠিক কিনা? এমন কিতাব দান করেছে যে কিতাবে ভুল নাই। যতই পড়ি ততই শেখা যায়। বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস, কুল কিনারা নাই, কুল কিনারাবিহীন সাগর। পড়েন সুবহানাল্লাহ। আসুন, এখানে আসার বসার এই প্রোগ্রামে অংশগ্রহণ করার উদ্দেশ্যকে, নিয়াতকে আমরা খালেস করে নেই। আজকে আমরা যা শুনবো শিখবো আমলের নিয়তে শুনবো, ঠিক কিনা বলেন? শেষ পর্যন্ত নীরবতা বজায় রাখবো। আমি উঠবো, আপনারা উঠবেন। এর আগে ওঠা যাবে না। স্কেডিউলে একটু চেঞ্জ এসেছে, এশার সালাত হয়নি। আমার আলোচনার পরপরই আজান হবে। এশার সালাতে আমরা জামাতে অংশগ্রহণ করে একসাথে বিদায় নেব ইনশাআল্লাহ। বলেন, যে টপিকটি নিয়ে আমি আপনাদের সামনে আজকে কথা বলতে চাই, টপিকটি অনেক গুরুত্বপূর্ণ। টপিকটি হচ্ছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, মানব সম্পদ উন্নয়ন। কারণ আল্লাহ তাআলা আমাদের যা দেখ আর না দেখ এটা দিছে। মানুষ আর মানুষ, 18 কোটি মানুষ, ঠিক কিনা? এই 18 কোটি জনসংখ্যার দেশে বসবাস করে আমরা খুশি না বেজার? খুশি হইতে হবে, বেজার হইেন না। জাপানের খবর জানেন? তাদের গ্রোথ রেট নিচের দিকে, উল্টো। জনসংখ্যা নাই, বাচ্চা নিলে, সন্তান নিলে গভর্নমেন্ট তাদের টাকা দেয়। আমাদেরকে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে এই সম্পদটা দিয়েছেন। এই মানব সম্পদকে যেন আমরা কাজে লাগাই ইনশাআল্লাহ। পড়েন সবাই। হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অনেক জনগুরুত্বপূর্ণ বিষয়, খুব সেনসিটিভ বিষয়, বুঝতে হবে। যশোরের স্মার্ট ছেলেরা, আমি যাদেরকে দেখতে পাচ্ছি, অল আর দ্য জেন জি অফ যশোর। জেন জি, ওরা স্মার্ট, ওরা ইশারা ইঙ্গিতে কাজ করে। এই যে পুরো গদি উল্টায় দিছে, ঠিক কিনা? 24-এর ছাত্র নাগরিক অভ্যুত্থান আমাদের দেখিয়ে দিচ্ছে কিভাবে চোখের ইশারায় গদি উল্টে দিতে হয়। তো জেনজিদের নিয়ে বসেছে, ওরা তো স্মার্ট, ওরা ডিস্টার্ব করবে না। মেহেরবানি করে আমার সাথে কানেক্ট করো, 1 to 1, ব্রেইন টু ব্রেইন, আই টু আই, আই কন্টাক্ট করো আমার সাথে। তাকাও, কষ্ট হলো আমার দিকে তাকাও, আওয়াজ করা যাবে না, আমার দিকে তাকাও। প্রিয় ভাইরা, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ব্যাপারে কিছু কথা বলবো। এই যে আমাদের বিশাল জনসংখ্যা, এই জনসংখ্যাকে কি করে জনসম্পদে রূপান্তরিত করা যায় এই ব্যাপারে কথা বলবো। আমি সূরাতু বনী ইসরাইলের 70 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে কিছু কথা আমি আপনাদের সামনে বলবো। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি বনী আদমকে সম্মানিত করেছি, বনী আদমকে মর্যাদা দিয়েছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, বনী আদমকে জলে, স্থলে, স্থলে এবং সমুদ্রে চলাচলের বাহন দিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাদেরকে পবিত্র রিজিকের বন্দোবস্ত করেছি। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আর আমি আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছি তাদের মধ্য থেকে বনী আদমকে আমি শ্রেষ্ঠ বানিয়েছি। আমরা শ্রেষ্ঠ, আমরা আশরাফুল মাখলুকাত। আমরা কি? এই যে এমনি চিল্লাচিল্লি করে, জিজ্ঞাসা করলে বলে না। আমরা আশরাফুল মাখলুকাত। আমরা কি?
শ্রেষ্ঠ, সবার চেয়ে সেরা। আমাদের মতো করে আল্লাহ কাউকে বানায় নাই। দুই পায়ে ভর করে শির দ্বারা এরকম স্ট্যান্ড রেখে মাথা উঁচু করে দাঁড়াতে পারে এরকম কোন প্রাণী পৃথিবীতে আছে? এজন্য আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি, তাদেরকে আমি মর্যাদা দিয়েছি। তাদেরকে আমি যত মর্যাদা দিয়েছি আমার কোন সৃষ্টিকে এত মর্যাদা দেই নাই। পড়েন সুবহানাল্লাহ। I have dignified the status of the sons of Adam. আদমের সব সন্তানের মর্যাদা আমি বাড়িয়েছি। আল্লাহ এখানে বলেননি ওয়ালাকাদ কাররামনাল মুমিনিন, আমি মুমিনের মর্যাদা বাড়িয়েছি, বলেছেন? আল্লাহ এখানে বলেন নাই ওয়ালাকাদ কাররামনাল মুসলিমিন, আমি মুসলিমের মর্যাদা বাড়িয়েছি। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, হোক সে মুমিন কিংবা কাফের, মুসলিম কিংবা মুশরিক, আস্তিক কিংবা নাস্তিক, আরব কিংবা অনারব, যেই হোক না কেন আদম সন্তান সবগুলার মর্যাদা বাড়ায় দিয়েছে কে? সবার মর্যাদা আল্লাহ বাড়িয়েছে। মানুষ হিসেবে মর্যাদা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির লাশ দেখে দাঁড়িয়ে গেলেন। কার লাশ? আমার যশোরের ভাইয়েরা আওয়াজ করে বলুন, কার লাশ? ইহুদির লাশ দেখে দাঁড়ায় গেলেন। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়ালেন যে, এটা তো ইহুদির লাশ। বিশ্বনবী বললেন আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ নয়? এটা হোক ইহুদি হোক খ্রিস্টান, এটা তো মানুষ। আমি মানুষ দেখে দাঁড়িয়েছি। আই স্যালিউট দ্য হিউম্যানিটি, আমি মানবতাকে সম্মান করেছি। পড়েন সুবহানাল্লাহ। তাহলে এই জমিনে মানুষের মর্যাদা বেশি, হোক আস্তিক হোক নাস্তিক, হোক মুমিন কিংবা কাফের। আদমের সন্তান হলে, মানুষ হলেই তার মর্যাদা বাড়িয়েছে কে? আমার কলিজার টুকরা যশোরের ভাইয়েরা, মানুষের মর্যাদা আল্লাহ এত বাড়িয়েছে। মানুষ জীবিত থাকলেও যেমনি মর্যাদাবান, মরে গেলেও মর্যাদাবান। সুবহানাল্লাহ পড়েন। মানুষ মরে গেলে এই ডেড বডিটা কি হয়? পচে যায়, গলে যায়, মাটির সাথে মিশে যায়। তাই বলে আপনি ডেড বডির সাথে যাচ্ছে তাই করতে পারবেন না? পারবেন? কেউ যদি অন্যায় করে তাকে যদি আপনি শাস্তির আওতায় আনেন, যা মনে চায় করতে পারবেন না। তারা আগুন দিয়ে পোড়াতে পারবেন না, নাক কাটতে পারবেন না, কান কাটতে পারবেন না, অঙ্গ বিকৃতি করতে পারবেন না। কারণ মানব জাতির মর্যাদা স্বয়ং দিয়েছে কে? ডেড বডি পচে যাবে, গলে যাবে। তারপর ইসলাম বলে না, খবরদার, এই মরা লাশটারও একটা মর্যাদা আছে না নাই? ইসলাম বলে এই লাশটা গলে যাবে, পচে যাবে, কিন্তু এটার অমর্যাদা করো না। কর্পূর দিয়ে, খেজুর পাতা দিয়ে, এটাকে ওয়ার্ম ওয়াটার দিয়ে, গরম পানি দিয়ে ধৌত করো। সাদা শুভ্র ধবধবে কাপড় দিয়ে লাশটাকে তুমি কাভার করো। তারপরে খাটিয়ার মধ্যে লাশটাকে রেখে বিশাল একটা প্রোগ্রাম করো, একটা ফিউনারাল প্রোগ্রাম করো। ওই প্রোগ্রামের ডানে বায়ে পেছনে লাশটারে রাখলে হবে না, প্রোগ্রামের একেবারে সামনটাতে তুমি লাশটাকে রাখো। সুবহানাল্লাহ। একটা ফিউনারাল প্রোগ্রাম করতে হবে, তাকে শেষ বিদায় জানাতে হবে, যেটাকে আমরা জানাজা বলি। কি বলি? জানাজা মানে মাইয়েতের জন্য দোয়া, তার জন্য দোয়া করা হয়। তাকে একটা সিস্টেমেটিক অর্ডারে কবরে রাখা হয়, সুন্দরভাবে সেটাকে কবরস্থ করা হয়, মাটি দেয়া হয়, পানি দেয়া হয়। তার মানে মরে গেলেও মানুষের সম্মান বাড়ায় দিয়েছে কে? এজন্য আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমের সম্মান মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। মানুষের সম্মানে তুমি কখনো আঘাত করো না, ঠিক কি না? তাহলে ভাই, প্রথম মেসেজ হচ্ছে the first and foremost message tonight to the people of Jasor. আল্লাহ বলেন I have dignified the status of son of Adam. আমি বনি আদম সবার মর্যাদা বাড়িয়ে দিয়েছি। হোক আস্তিক নাস্তিক, হোক কাফের কিংবা মুশরিক, তার মর্যাদা বাড়াই দিছে কে? যখন বন্যা হয় আমরা ত্রাণ নিয়ে যাই, আমরা শুধু মুসলমানদেরকে ত্রাণ দেই নাকি? হ্যাঁ, আমরা মুসলমানকেও দেই, অমুসলমানকেও দেই, হিন্দুকেও দেই, বৌদ্ধকেও দেই। যেখানেই মানবতা বিপন্ন সেখানে ইসলামের হেল্পিং হ্যান্ড আছে না নাই? সুবহানাল্লাহ। কি দিন আমরা পেয়েছি, কি বিধান আমরা পেয়েছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। এরপর আল্লাহ বললেন ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, মানুষকে স্থলে এবং সমুদ্রে চলাচলের বাহন আমি দিয়েছি। স্থলে কিভাবে চলবে, জলে কিভাবে চলবে, এই বাহনের ব্যবস্থা করেছে কে?
এই জেনজি, এই স্যামড়া, ইরাম করতেছো কিসের জন্য? হ্যাঁ, ইরাম করলে চলবি? হ্যাঁ, বস 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 বস। আওয়াজ করতেছো কেন? দিবা না, কথা বলতে দিবা না আমাকে? তো এইটা বুঝি তোমাদের ভালোবাসার নমুনা? তোমাদের ভালোবাসার কারণে যদি আমি কোথাও দাঁড়াতে না পারি, কোথাও বসতে না পারি, কোথাও দুটা কথা বলতে না পারি, এই ভালোবাসা দিয়ে কি হবে আমার? বরং ঘামতে ঘামতে ঘর্মাক্ত হব, রক্তাক্ত হব। কিন্তু সেন্ট্রাল থেকে, সেন্ট্রালি যে ইনস্ট্রাকশন আসবে, সেই ইনস্ট্রাকশনের এক চুল আমরা ডানে বায়ে যাব না। এইটা গণজাগরণের জন্য এইটা দরকার, ইসলামী বিপ্লবের জন্য এইটা দরকার। তো আধা ঘন্টা ধরে যদি তোমাদেরকে থামানোই না যায়, এই লস্কর দিয়ে আমি কি করব? আল্লাহর ওয়াস্তে নো 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 স্লোগান, চুপচাপ একেবারে আমার দিকে তাকাও। আল্লাহ বললেন ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহার, জলে স্থলে আমি চলাচলের যানবাহনের ব্যবস্থা করেছি। আমরা স্থলে ঘোড়ার উপরে চড়ি, উটের উপরে চড়ি, গাড়ির উপরে চড়ি। এই যে গাড়ির ইঞ্জিন বানাইছি আমরা, এটার মেধা দিয়েছে কে? আবার সাগরের মধ্যে আমরা নৌযান, জলযান, বড় বড় জাহাজ দিয়ে এক মহাদেশ থেকে আরেক মহাদেশ যাই, এক দেশ থেকে মালামাল গুলো আরেক দেশে পাঠাই। সাগরের ভেতরে নৌকা গুলোরে ধরে রাখলো কে? والفلك التي تجري في البحر بما ينفع الناس, মানুষের উপকার আছে এরকম সরঞ্জামাদি নিয়ে সাগরের উপরে বিশাল বিশাল জলযানগুলো চলে। এগুলো ডুবে যায় না, কাত হয়ে যায় না, পড়ে যায় না। এগুলোকে স্থিতিস্থাপকতাকে ঠিক করে রাখলো কে? আপনারা জাহাজ দেখেছেন? জাহাজ, হ্যাঁ, বাড়ি চট্টগ্রাম হইলে দেখতে পারতেন। দেখছেন? বিশাল বিশাল জাহাজ, বিশাল জাহাজ মালামাল নিয়ে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যায়। গত মাসে আমার জাপান সফর ছিল। এই যে বাংলাদেশে যে গাড়িগুলো চালান, বেশিরভাগ গাড়ি আসে কিন্তু জাপান থেকে। হাজার হাজার গাড়ি একটা জাহাজ বহন করতে পারে, হাজার হাজার গাড়ি। এটাতে সাগরের মধ্যে ভাসাইলো কে? সবাই বলুন, ভাসালো কে? হাজার হাজার গাড়ি নিয়ে জাপানিজ গাড়িগুলো আমাদের চট্টগ্রামের এয়ারপোর্টের বন্দরে ভিড়ে। যুক্তরাষ্ট্রে আমি দেখেছি বিশাল বিশাল জাহাজ। আপনারা টাইটানিক জাহাজের নাম শুনেছেন? টাইটানিকেরও 8 গুণ 10 গুণ বড়। সুবহানাল্লাহ কইবেন না? টাইটানিক জাহাজের 8 গুণ 10 গুণ বড় একটা জাহাজ আছে, আইকন অফ দ্য সি। আমি দেখে এসেছি। রয়্যাল ক্যারিবিয়ান দেখে এসেছি। সাগরের সামনে জেটিতে যখন দাঁড়ালাম, জাহাজটা যখন যায়, আমার মনে হচ্ছে একটা শহর, গোটা শহর, the entire city is floating on the water. পুরো একটা শহর মনে হয় পানির উপর দিয়ে ভেসে যাচ্ছে। পড়েন সুবহানাল্লাহ। এই যে পানির উপর দিয়ে ভেসে যাচ্ছে, পড়েন সুবহানাল্লাহ। এই যে আইকন অফ দ্য সি, এই ক্রুজ, এই জাহাজটা, এটার ভিতরে স্টেডিয়াম আছে। কিসের ভিতরে স্টেডিয়াম? কথা বুঝে নাই বোধহয়। স্টেডিয়াম কিসের ভিতর? সুইমিং পুল আছে, শপিং মল আছে, শপিং মল আছে, রেস্টুরেন্ট আছে, ক্লাব আছে, 3000 4000 রুম বিশিষ্ট আছে, 3000 4000 রুম বিশিষ্ট কক্ষ বিশিষ্ট হোটেল আছে। এই সবগুলোর নিয়ে এগুলো চলে সাগরের এই দোলার মধ্যে, জলোচ্ছ্বাসের মধ্যে, এই সাগরের ভেতরে এই জাহাজগুলোর ভাষায় রাখছে কে? সূরাতুর রহমান আল্লাহ তাআলা বললেন ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আ'লাম ফাবিআইয়ি আলা, সবাই পড়েন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। পাহাড় সম বড় বড় জাহাজগুলো মাল বোঝাই করে সাগরের মধ্যে ভেসে বেড়ায়। এগুলো দিয়ে মালামাল বহন করা যায়, মানুষ এক দেশ থেকে আরেক দেশে যায়। এই জাহাজগুলোর সাগরের ভেতরে ভাসায় রাখলো কে? এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা সূরাত বনী ইসরাঈলের এই চমৎকার আয়াতের ভেতরে আল্লাহ